আমার মনে হয় ফার্স্ট পার্টি জনে মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো। খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তর এবং খাদ্য নিরাপত্তা দপ্তর মিলে যৌথভাবে অভিযান চালালো ত্রিপুরার রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে। দ্রব্যমূল্যে হেরফের, দ্রব্যমূল্যের তালিকা ঠিকঠাক না থাকা এবং রসিদ দেখাতে না পারার জন্য মহারাজগঞ্জ বাজারের একাধিক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা। এক কেজি নিলে জিনিস কিনলে আমার যে মূল্য দেওয়া লাগবো এটা কি কম লাগে? কম লাগে না। এদিন অভিযানকালে ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান, যৌথ বাহিনী প্রতিনিয়ত বিভিন্ন বাজারে অভিযান চালায়। এই অভিযানের অংশ হিসাবে আজ বেশ কিছু দোকান পরিদর্শন করেছেন। দোকান মালিকদের সঙ্গে কথা বলে তারা বুঝতে পারেন যে প্রতি কেজি আলু এবং পেঁয়াজ স্বাভাবিকের চেয়ে 5 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, পাইকারি ব্যবসায়ীদের জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছেন বহিরাজ্যের যেখান থেকে তারা সামগ্রীগুলি কিনে আনছেন সেখানে অধিক মূল্য দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু তারা পাইকারি মূল্যে কেনার রসিদ দেখাতে পারেননি। আবার পাইকারি বিক্রেতারা যেসব খুচরো বিক্রেতাদের কাছে সামগ্রী বিক্রি করছেন তা কত দামে বিক্রি করছেন তারও রসিদ পাইকারি বিক্রেতারা দিতে পারছেন না বলে খুচরো ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীদের এই সকল আচরণের জেরে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান তিনি। বর্তমানে বাজারে আলু এবং পেঁয়াজ প্রতি কেজি 35 টাকা মূল্যে বিক্রি হচ্ছে, তবে এই মূল্য আরো কম হওয়া উচিত বলেও জানিয়েছেন আধিকারিক। দ্রব্যমূল্যের তালিকা ঠিকঠাক না থাকা এবং রসিদ দেখাতে না পারার জন্য মহারাজগঞ্জ বাজারের একাধিক দোকানকে এদিন বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন আধিকারিক। আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি। ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বন্ধ ছিল, কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এঙ্গেজ ছিলাম। কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম। আমরা অনেকগুলি দোকানই ভিজিট করলাম, করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে 5 টাকা একটু বেশি। হোলসেল মার্কেটে তারা বলছে যে সোর্সে নাকি তাদের মূল্যটা বেশি, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি, কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি। আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমো দেওয়া হয়, দীর্ঘদিন তারা বলা সত্ত্বেও তারা এই মেমোটা দেয় না। তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টির দুই পার্টির ফক করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় ফার্স্ট পার্টি জনে মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমোটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো। এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি, আমরা বলেছি, কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয়, পরবর্তীকালে তারা অফ করে দেয়। তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আইনি আরও শক্ত করে নিতে হবে। বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না। তো যাই হোক, আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি, করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো 25 টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি 35 টাকা। তা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি 5 টাকা একটু বেশি আছে। তো আমরা অনেকগুলি দোকান দেখেছি, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা নেব, কারণ সেবা নোটিশ আমরা আজকে ধরিয়ে দেব। দপ্তর অধিকর্তা যা ভালো মনে করেন তা সিদ্ধান্ত নেবেন এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করব। নতুন দোকানকে আপনারা কি বদ্ধ করেছেন? বা আমরা প্রথমে
বণিকের দোকানে আমরা গিয়েছি। তো গিয়ে দেখলাম উনি এসআর ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে। তো ওই মালগুলি মেমো চাইলে উনি আমাকে দেখাতে পারিনি, এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা 2 মাস ধরে এটা মেনটেন নাই। তো এবং মেশিনের কোনো কাগজ নাই, এই যেটা বাটখারা ডিপার্টমেন্টের। তো তারই অপরাধে ওনার সেলটা আমরা ক্লোজ করে দিয়েছি, দোকানের জাপটা বন্ধ করে দিয়েছি। আমাদের ডিরেক্টরের কাছে আমরা রিপোর্ট দেব, ডিরেক্টর যা করে সেটা আমরা করব। এবং এরা যে মালটা কিনেছিল এসআর ট্রেনিংও আমরা ভিজিট করেছি, এবং তারা ভিজিট করে দেখলাম তারা যে মেমোটা যে দেয়নি এটা ঘটনা সত্য। এই ব্যাপারে ওদেরকে শক্তভাবে আমরা কারণ দর্শানোর। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।